বাইরে সস্তা, ভিতরে ভিতরে ওরা ডাকাতের মতো দাম চায়। কি কিনতে এসছেন? এই যে শার্ট কিনতে পেরেছেন? বাজেট অনুযায়ী কিনছি হয়েছে? ভাই, অল্প বাজেট তো অল্প ভাই, 3000 টাকার ভিতরে বাজেট ভাই, গরিব মানুষ কি করুন ভাই। হ্যাঁ, সে যদি গরিব হয় তাহলে বাংলাদেশের যেন সবাই আল্লাহ গরিব করে দেয়। এটা তো কমাননি, 700 তো ঠিক দিছিলেন শুরুতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আছি এখন বাংলাদেশের একদম ব্যস্ততম নগরী, ব্যস্ততম জায়গা, ব্যস্ততম মার্কেট, এই বাংলাদেশের নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে। আর এখন ঈদকে সামনে রেখে মানুষ কিন্তু ফুটপাত থেকে অনেক কেনাকাটা করছে। দেখতে পাচ্ছেন মানুষের উপচে পড়া কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছি। আমি যদি আপনাদের একটু দেখাই যে নিউ মার্কেট কিন্তু সব সময় ব্যস্ত থাকে, সব সময় কিন্তু মানুষ কিন্তু কেনাকাটার জন্য এই নিউ মার্কেটে আসে। তো দেখতে পাচ্ছেন এই যে মানুষ কিন্তু ফুটপাত থেকে বেশি কেনাকাটা করছে, কারণ মানে তাদের লাইফটা এত সহজ হয়ে গেছে যে এখন কেউ দোকানের ভেতরে কিন্তু কেউ ভিড়তে চাচ্ছে না। আর যার কারণে কিন্তু এখন মানুষ ফুটপাত থেকে কিনছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিউ মার্কেটের একদম ফুট ওভার ব্রিজ যেটা নতুন হয়েছে সেই ব্রিজের একদম নিচে দাঁড়িয়ে আছি। মানুষের, ক্রেতাদের, মানুষের উপচে পড়া কিন্তু ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই নিউ মার্কেটের এই ফুট ওভার ব্রিজের নিচে। আর মানুষ কিন্তু এই ফুটপাত থেকে বেশি কেনাকাটা করছে, কারণ একটা সস্তায় ভালো জিনিস পাওয়া যাচ্ছে, এই জন্য কিন্তু মানুষ এই ফুটপাত থেকে কিনছে। আর সস্তায় কিন্তু সব মাল, এই জিনিস, এই প্রোডাক্টগুলো, এই জুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি শোরুম থেকে কিনেন তাহলে কিন্তু আপনি 1000 টাকা, 2000, 3000, 5000 টাকা গুনতে হয়। কিন্তু মানুষ কিন্তু তার লাইফটাকে, মানুষের যেমন টাকা পয়সা কম, তেমনি মানুষ সহজে এখন লাইফটাকে লিড করার জন্য, সহজে কেনাকাটা করার জন্য মানুষ কিন্তু এই ফুটপাত থেকে কিনছে আর কিনে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমি কিন্তু উপরে সেই দোকানে গিয়েছিলাম, সেই দোকানে কিন্তু দেখতে পেয়েছি দোকানে কিন্তু ভিড় নাই বললেই চলে। মার্কেটের মধ্যে যে দোকান রয়েছে সেই দোকানে কিন্তু ভিড় নাই। ভিড় দেখেন যে মানুষ কি পরিমাণে কেনাকাটা করছে। দেখেন শপিং মলে, বড় বড় শপিং, নিউ মার্কেটের ভেতরে যে দোকানগুলো, সেখানে কিন্তু কাস্টমার একদমই নাই বললে চলে, কিন্তু এই ফুটপাতে কিন্তু অনেক 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 কাস্টমার। তো আসলে বরাবর আসে বাংলাদেশের নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে আপনি সব পাবেন। এই মার্কেটের মধ্যে সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন। তো ঈদকে সামনে রেখে মানুষ কিন্তু প্রচুর কেনাকাটা করছে। আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছে। কিনছে ফুটপাতে একটু দাম কম পায়, যার কারণ ফুটপাতে অল্প দামের ভিতরে পায়, আর ভিতরে দোকানে অনেক দাম নেয়, যার কারণে কিছু কাস্টমার ফুটপাতেই আসে। মানুষ, শোনা যাচ্ছে নিউ মার্কেটে যারা ফুটপাতে দোকান আছে তাদের প্রতিদিন লক্ষ লক্ষ টাকা সেল হয়, মানে তারা বাড়ি গাড়ি করে ফেলেছে। আপনি কয়টা বাড়ি গাড়ি করেছেন? না না, এইগুলো আসলে ভুল, কারণ ফুটপাতে ব্যবসা করলে অনেক খরচ আছে, সেক্ষেত্রে বাড়ি গাড়ি করা সম্ভব না। মোটামুটি ডাইল ভাত খেয়ে থাকা যায় এরকম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দেয় শুকুর আলহামদুলিল্লাহ। তো আশা করি আরো একটু ভালো হবে, সামনের দিনগুলো আরো ভালো হবে। বেচা কেনা তো বাম্পার, বাইরে সস্তা, ভিতরে ভিতরে ওরা ডাকাতের মতো দাম চায়। এই জন্য হ্যাঁ হ্যাঁ, টাকা একটা ফ্যাক্টর না টাকা, টাকা ফ্যাক্ট আছে। একজনের লোকে 10 জন আগে, একজনের সাথে কয়জন? 10 জন আসে। আর মার্কেটে তো ওইরকম প্লেসটা নাই। হ্যাঁ, দেখা যাচ্ছে ওরা যে মানে দেখবে ওরকম প্লেসটা নাই। বাইরে তো একটা প্লেস আছে, এই প্লেসের কারণে দেখা যাচ্ছে বাইরে মানুষের ভিড়। আর বাইরে এখন সব কিছু পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে। আপনার যেই প্রোডাক্টগুলো ভিতরে আছে ওইটাও বাইরে আছে, সেম কোয়ালিটি, অ্যান্ড বাইরে দাম বেশি, কারণ ওদের দোকান ভাড়া অনেক। ওদের মাসে ভাড়া কত? 1.5 লক্ষ 2 লক্ষ টাকা। আমাদের মাসে ভাড়া হয়েছে 5,000 10,000 টাকা। তাহলে তো বাইরে তো মানুষ থাকবেই ভাই, স্বাভাবিক ব্যাপার। এই কারণে ভিতরের থেকে বাইরের দামটা একটু ডিফারেন্ট হয়। ক্রেতা কিনতে আসছেন, ওকে কোথা থেকে আসছেন? আসছি ভাই ধানমন্ডি থেকে। ধানমন্ডি তো এই হ্যাঁ, কাছে, এখানে। আমি সবসময় আসি। আচ্ছা আচ্ছা, আপনি কিনতে আসছেন? কি কিনতে আসছেন? এই যে শার্ট কিনতে পেরেছেন? বাজেট অনুযায়ী কিনছি হয়েছে? ভাই, অল্প বাজেট তো অল্প ভাই, 3000 টাকার ভিতরে বাজেট ভাই, গরিব মানুষ কি করুন ভাই। দোয়া করেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সে যদি গরিব হয় তাহলে বাংলাদেশের যেন সবাই আল্লাহ গরিব করে দেয়।
এটা তো কমাননি, 700 তো ঠিক দিছিলেন শুরুতে। সিরিয়াস? আর এটা দরদাম করছিলেন? এটা 750 টাকা বাজি আর একদম 700। ওই সাবধান এদিকে জোড়া 500 জোড়া 500 জোড়া 500 ওই শাড় ওই শাড় ওই শাড় জোড়া 500 জোড়া 500 জোড়া 500 তাহলে এক্সপোর্টের ডাক তাহলে 300 টাকায়, তাহলে 300, তাহলে এক্সপোর্ট লন 300 টাকায়, তাহলে 300, তাহলে 300 টাকায়, তাহলে শারদেক, তাহলে শারদেক, তাহলে শারদেক, তাহলে 300, তাহলে 300 টাকায়। আফজার ফুলশার ফুলশার আফজার ফুলশার ফুলশার আফজার ভাইয়া সাড়া দিয়ে গেছিল ভাইয়া। এখানে সব কাস্টমার না, এখানে কিছু হাঁটার লোক আছে, কিছু কেনার লোক আছে, কিন্তু সবাই মনে করে সব কাস্টমার। রাস্তা তো এই জন্য সবাই মনে করে কি এগুলো কাস্টমার, কিন্তু এগুলো কাস্টমার না। হ্যাঁ, এখন টাকা পয়সা না থাকলে আর কি করবে? দোকানের জিনিস 1000 টাকা। কি বুঝাতে যাচ্ছেন? টাকা পয়সা? হ্যাঁ, টাকা পয়সা মার্কেটের থেকে। কারণ আমি সব কিছু কিনি ভ্যানের থেকে, ফুটপাথের থেকে। আমার টাকা থাকলে আমি আজকে ওই দামি দামি শোরুমে ইজি দিতে যাইতাম, ভালো ভালো সুলতানে যেতাম। এই এখন টাকা পয়সা নেই। আবার মহাজনের টাকা আছে, মহাজন ভালো কিছু কিনে। দর্শক দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু ফুটপাত থেকেই বেশি কাপড় চোপড় ক্রয় করছে। গার্ডেন নাই লাডেন অফার অফার অফার, এই অফার শেষ, অফার শেষ। আরে রাগ করছ, আপনি লিয়া যে নিব। পোশাক, কসমেটিক্স, শাড়ি, সালোয়ার, কামিজ থেকে শুরু করে লেটেস্ট ফ্যাশন, পশ্চিমা পোশাক, মেয়েদের সাজগোজের জিনিসের জন্য একটি সেরা জায়গা। এবং ছেলেদের টি শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি, প্যান্ট, জিন্স, অন্যান্য নানা ধরনের ড্রেস কিন্তু খুব কম দামে এই নিউ মার্কেটে পাওয়া যায়। গৃহস্থলী পণ্য,
রান্নার সরঞ্জাম, ঘর সাজানোর নানা শৌখিন জিনিস এখানে বেশ সস্তায় পাওয়া যায়। অন্যান্য জুতো, ব্যাগ, চশমা এবং শিশুদের খেলনার বিশাল কালেকশন রয়েছে এখানে কেনাকাটার প্রধান শর্তই হলো দরদাম করা। বিক্রেতারা সাধারণত অনেক বেশি দাম হাঁকাতে থাকেন, তাই আপনাকে দক্ষভাবে দামাদামি করে কিনতে হবে। নিউ মার্কেটের সাথে লেগে আছে গাউসিয়া, চাঁদনি চক এবং চন্দ্রিমা সুপারমার্কেট। সব মিলিয়ে একটি বিশাল এক বাণিজ্যিক এলাকা। একটি মজার তথ্য হচ্ছে, অনেকেই বলে নিউ মার্কেটে কোনো পণ্যের দাম জানতে চাইলে বিক্রেতারা যা বলবেন তার 3 ভাগের 1 ভাগ দাম দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ। টাকা দিবেন, 500 টাকা দিবেন। চলো এই সাইডে নাই